हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্যে নতুন প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে একটা নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ এর আগে আমি কয়েকদিন আগে অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু আমি দুটো নোটিশ জারি করেছিলাম। সেটা হচ্ছে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর কি। সেটা হচ্ছে ই টেন্ডার নোটিশ সংক্রান্ত বিষয়ে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশটা জারি করা হয়েছিল। সেখানে কিভাবে সিসি ক্যামেরা বা সিসিটিভি বিষয়ক বা এই যে ওএমআর শিট বিষয়ক বা পরীক্ষার যে সমস্ত কারিকুলামগুলো যেখানে রয়েছে, যে মিরর ইমেজ কি থাকবে না থাকবে, বা এই যে ফিঙ্গারপ্রিন্ট বিষয়ক, এই সমস্ত বিষয়ক যে একটা এক্সামিনেশন হওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনগুলো হয়ে থাকে বা যে অবজেক্টগুলো কাজে লাগানো হয়, তার নিয়ে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছিল, ই টেন্ডার নোটিশ। এবং তার থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে আদৌ কি নতুন করে প্রাথমিক টেট নেওয়ার রাজ্য সরকারের পরিকল্পনা চলছে। তো আজকেও কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে নোটিশটা জারি করা হয়েছে সেটা হচ্ছে WBBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে গত 21 তারিখে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। এবং তোমরা যদি সকলে দেখো, অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু দেখতে পাবে যে নোটিশটা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নোটিশ ইনভাইটিং WBBPE/secretary.ENIT02/2025-26 ফর হিয়ারিং অফ ভেহিকেলস ফর দ্য এক্সামিনেশন পারপাস। অর্থাৎ যে কোনো এক্সামিনেশনের বিষয়ে কিন্তু এই নোটিশটা আজকে জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভেহিকেল অর্থাৎ যে সমস্ত মোটর বাহন বা যানবাহনের জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। তো শুধুমাত্র যে নোটিশটার মধ্যে এটা বুঝবো সেটাই নয়, এর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো তার আগে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা ভিডিওর মধ্যে দিয়ে অনেকে কমেন্টে করতে পারো যে 2022 টেটের ইন্টারভিউ বাকি, 2023 টেটের রেজাল্ট বাকি, তারপরেও কিন্তু কিভাবে এই যে তড়িঘড়ি নতুন করে একটা টেট নেওয়ার যে সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, তো এটা কি আদৌ সম্ভব? বা 2025-26 সালের মধ্যে যে নতুন টেট হতে চলেছে, এটা নিয়ে কি আদৌ কি সরকার বা পর্ষদ প্রস্তুতি রয়েছে? তো এই নোটিশের দ্বারা কিন্তু সমস্ত বিষয়টা একদম পুরোপুরি যে কনফিউশনগুলো রয়েছে তোমাদের মধ্যে, তা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি নোটিশটা সম্পূর্ণভাবে আলোচনা করছি এবং তার ইঙ্গিত কী দিতে চলেছি সেটা নিয়েও আমি ডিটেলসভাবে আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো এই ধরনের সমস্ত নিউজ অথেন্টিকভাবে সঠিক সময়ে সবার আগে পাওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার অবশ্যই করবে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। যথাযথ উত্তর বা যা যা নোটিশের মধ্যে বলা রয়েছে একদম সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো, গত 21 তারিখ যেখানে এই নোটিশটি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ যে ডেট সেটা হচ্ছে 21/7/2025 অর্থাৎ 21শে জুলাই এই নোটিশটি জারি করা হয়েছে, যার নম্বর দেওয়া রয়েছে। তো এখানে কি বলা রয়েছে যে নোটিশ ইনভাইটিং WBBPE/secretary.ENIT.02/2025-26 for hearing of vehicles for the examination purpose as and when required from reputed bona fide and resourceful vehicle হেয়ার সার্ভিস প্রোভাইডার্স। অর্থাৎ এখানে যে নোটিশটা জারি করা হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে এক্সামিনেশন পারপাসের জন্য যে সমস্ত যানবাহন দরকার বা প্রয়োজন রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে দপ্তরের মধ্য দিয়ে, তার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। তো এই নোটিশটা কী বলা হয়েছে, দ্য টেন্ডার ইন ইনভাইটিং ফর হিয়ারিং অফ ভেহিকেলস ফর দ্য এক্সামিনেশন পারপাস টু বি কন্ডাক্টেড বাই দ্য WBBPE অ্যাজ পার দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে যে রুলস রেগুলেশন দেওয়া রয়েছে, সেই রেগুলেশনে বলা রয়েছে যে আপনারা যে সমস্ত ভেহিকেলস ডিপার্টমেন্ট রয়েছে যারা হয়তো এই ধরনের এক্সামিনেশন পারপাসে কন্ডাক্ট করে থাকে বা যানবাহনের পরিষেবা দিয়ে থাকে, তাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরের সাথে। তো এটা হচ্ছে নোটিশের মূল বিষয়, কিন্তু যেটা বলার বিষয় সেটা এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে পরের পেজটা দেখলেই কিন্তু বুঝতে পারা যাবে। জাস্ট ওয়েট ফর ফিউ মিনিটস। লাস্ট পেজে যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখলে কিন্তু সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই যে নোটিশটা জারি করা হয়েছে সেটার মূল বিষয় হচ্ছে যে এক্সামিনেশন পারপাস, অর্থাৎ এখানে প্রশ্নপত্র যে বিভিন্ন সেন্টারে পৌঁছে দেওয়া বা বিভিন্ন যে সরকারি আধিকারিক যারা হয়তো এই যে যখন পরীক্ষা চলাকালীন যে বিভিন্ন যে অফিসাররা আসা যাওয়া করেন আর কি, বা এই যে প্রশ্নপত্র
যে আসছে বা তারপরে যে উত্তরপত্র নিয়ে সেখানে পর্ষদের সামনে যাওয়া বা যে অফিসে সেন্টারে যাবে সেখানে যাওয়া, এই সমস্ত বিষয়ের জন্য কন্ট্যাক্ট করা হয়ে থাকে কিন্তু এই ভেহিকেলদের কোম্পানিকে বা এই ভেহিকেলদের যে ভেন্ডারদেরকে। তো এই জন্য এই নোটিশটা জারি করা হয়েছে, বিশেষ করে কোনো এক্সাম পারপাস। অনেকে কিন্তু কমেন্ট করেছিল এর আগে যে এটা শুধুমাত্র ডিএলএড এক্সামের জন্য, কিন্তু আমি বারবার বলছি এটা কোনো ডিএলএড এক্সামের জন্য নয়। এর আগেও আমি ই টেন্ডার সংক্রান্ত একটা নোটিশ এর আগে দেখিয়েছিলাম, যেটা 2022 এবং 2023 স্টেট যখন পরীক্ষা হয় তার আগে কিন্তু ই টেন্ডার নোটিশ কিন্তু জারি করা হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে টেট হয় 2022 এবং 2023। এখানে পর্ষদ কোনোভাবেই চায় না যে কোনো থার্ড পার্টি এসে এই সমস্ত বিষয়ে যে মানে যে একটা টেন্ডারের বাইরে গিয়ে কোনো হয়তো কোনো একটা প্রাইভেটলিভাবে কোনো একটা কারকে বুকিং করলো বা সেখানের মধ্যে দিয়ে প্রশ্নপত্র গেলো না। এই ই টেন্ডার বা এই ধরনের যে ভেহিকেল সংক্রান্ত যে নোটিশ জারি করা হয়েছে, প্রশ্নপত্র যাওয়া নিয়ে আসা বা পৌঁছানো এই সমস্ত বিষয়ে বা কোনো অফিসারদের নিয়ে যাওয়া আসার সম্বন্ধে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, এবং এটা সাধারণত কোনো বড় এক্সাম বা পরীক্ষার জন্য হয়ে থাকে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে শুধুমাত্র একটা এক্সাম হয়ে থাকে, কন্ডাক্ট করানো হয়ে থাকে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেট পরীক্ষা নেওয়া, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য। আর তার জন্য যে নোটিশটা বা আমি যে বিষয়ে যে দিয়েছিলাম থাম্বনেলে যে 2025-26 মধ্যে কেন পরীক্ষা হওয়ার কথা, কারণ এখানে যে ডেটগুলো দেখতে পাচ্ছ সকলে সেটা বুঝতে পারবে। ডেট অফ আপলোডিং অফ এনআইটি অ্যান্ড আদার্স ডকুমেন্টস, অর্থাৎ যারা এই নোটিশটার মধ্যে দিয়ে যারা কন্ডাক্ট করবে পর্ষদের সাথে, সেটা 22/7/2025 থেকে শুরু হয়েছে। ডকুমেন্টস ডাউনলোড সেল অ্যালার্ট ডেট যেটা দেওয়া হয়েছে 22/7, এবং লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 30/7/2025 মধ্যে কিন্তু সমস্ত বিষয়গুলো এই ভেন্ডারদের বা এই যে কোম্পানিগুলো বা যারা টেন্ডার নেবেন তাদেরকে কিন্তু লাস্ট 30 তারিখের মধ্যে কিন্তু সমস্ত বিষয়ে ডকুমেন্টসগুলো জমা করতে হবে এবং কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন করে আবারও একটা টেট নেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে পর্ষদের তরফ থেকে, এবং আশা করা যায় যে তার আগে 2022 এবং 2022 টেটের ইন্টারভিউ এবং 2023 টেটের রেজাল্ট সেটাও কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু প্রকাশিত হতে চলেছে। এটা কিন্তু আমি হয়তো আজকে বলে রাখলাম, যদি কোনো কারণবশত যদি না কোনো এই ধরনের যেমন ওবিসি কেস একটা চলছে, এই ধরনের কোনো বড় সমস্যার যদি সম্মুখীন না হয় তাহলে কিন্তু প্রাথমিকে আর নতুন করে কোনো কেস নেই। প্রশ্নমূল মামলা কেস চলছে, সেটা কোনো বড় ফ্যাক্টর নয়, কারণ প্রশ্নমূল মামলার মধ্যে দিয়ে নাম্বার যদি বাড়তে পারে কমতে পারে সেটা আলাদা বিষয়, এবং সাথে সাথে আদার্স কোনো কেস যেটার মধ্যে দিয়ে কোনো টেট পরীক্ষা নেওয়ার বা 2022 টেটের ইন্টারভিউ আটকে থাকার বা 2023 টেটের রেজাল্ট আটকে থাকার কোনো সেরকম প্রাথমিক সংক্রান্ত কোনো কেস এই মুহূর্তে নেই। তো তার থেকে কিন্তু একটা পরিষ্কার যে যদি এই ওবিসি কেস মামলাটা এই মাসের বা পরের মাসের মধ্যেই যদি একদম সম্পূর্ণ হতে পারা যায়, অর্থাৎ আগস্টের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু পুজোর আগে 2022 টেটের ইন্টারভিউ নোটিশ আসার সম্ভাবনা প্রচুর থাকতে পারে, এবং সাথে সাথে 2023 টেটের রেজাল্ট। এমনকি এটাও হতে পারে 2022-23 টেটের যদি একসাথে ইন্টারভিউ নেওয়া, কিন্তু এটা একসাথে করাটা আশা করছি হবে না, কারণ এতগুলো প্রার্থীদেরকে বা ক্যান্ডিডেটদেরকে একসাথে যদি ইন্টারভিউ নেয় তাহলে যে শূন্যপদের যে মানমর্যাদা সেটা কিন্তু একদম নগণ্য হয়ে যাবে। কারণ আগামী বা গত যে ইন্টারভিউগুলো ঘটেছে বা ইন্টারভিউ নোটিশগুলো এসছে বা যেখানে শূন্যপদ ছিল সেখানের ভিত্তিতে 2022 এবং 23কে যদি একসাথে প্রবেশ করিয়ে যদি ইন্টারভিউটা নেয় সেক্ষেত্রে শূন্যপদটা একটা নগণ্য হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নতুন করে একটা টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা, সাথে সাথে 2022 টেটের ইন্টারভিউ কিন্তু খুব দ্রুততার সাথে আসতে পারে, এবং 2023 টেট তার রেজাল্টও কিন্তু পাবলিশ করতে আর দেরি করবে না। শুধুমাত্র এই ওবিসি কেস মামলাটার জন্যই কিন্তু আটকে রয়েছে। একদিকে আমরা হয়তো অনেকে দেখেছি যে মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, এক্ষেত্রে এটাও পরিষ্কার যে 2023 টেটের রেজাল্টও কিন্তু পাবলিশ করতে আর বেশি সময় লাগাবে না পর্ষদের তরফ থেকে, কারণ মিসলেনিয়াস যদি এক্সামের রেজাল্ট পাবলিশ করতে পারে 2023 টেটের রেজাল্ট কেনই বা আটকে থাকবে, বা আদার্স যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে অলরেডি তাদেরও কিন্তু নোটিশ খুব দ্রুত যে রেজাল্ট সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে প্রকাশিত হতে পারে। তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে পর্ষদের তরফ থেকে। এখানে যে 2025-26 মধ্যে যে নতুন টেট হবে তার আগে আদৌ কি 2022 টেট ইন্টারভিউ নোটিশ আসবে, 2023 টেটের রেজাল্ট বের করবে বা পাবলিশ করবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অবশ্যই সঠিক তথ্য যদি পাওয়া যায় বা কোনো যদি
গোপনীয় যদি তথ্য যদি আসে, আশা করছি কিছু না কিছু তথ্য যদি পাই, অবশ্যই এই ভিডিও বা এই চ্যানেলের মধ্যে দিয়ে অবশ্যই শেয়ার করা হবে। তো চ্যানেলের পাশে থাকার চেষ্টা করো, অথেন্টিক নিউজ ছাড়া কিন্তু প্রোভাইড করা হবে না। এবং বিশেষ করে আমি বলবো অফিসিয়াল নোটিশের ভিত্তিতে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি এবং সেভাবেই দেবো। ভুয়ো খবরে কোনো কান দেবে না। এই মুহূর্তে যে নোটিশটা জারি সেটা হচ্ছে শুধুমাত্র এক্সামিনেশন পারপাসের জন্য। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি যে এক্সামিনেশন বলতে একটাই হতে পারে এই ধরনের ক্ষেত্রে, সেটা হচ্ছে নতুন করে টেট বা টেট নেওয়ার একটা পরিকল্পনার বিষয়। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা কথা বলে রাখি, এই নোটিশটা আমি অবশ্যই দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল যে ফেসবুক পেজ দ্য ওয়েব এডুকেশন সেখানে প্রোভাইড করে দেবো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হবে। ওখানে সমস্ত কেস আপডেট নিউজ বা যে সমস্ত ক্লাসগুলো করিয়ে থাকা হয় প্রত্যেকটার কিন্তু পিডিএফ সম্পূর্ণভাবে প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্ট। আর এই যে নোটিশটা জারি হয়েছে এটারও কিন্তু পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। তো অবশ্যই সেখানে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে যা আপডেট একদম ডিটেলসভাবে পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও সকলেই। যারা 2022 টেট রয়েছে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, ওখানে 2022 টেট রিলেটেড অনেক ইন্টারভিউ ক্লাস করানো হয়ে গেছে, প্রায় 75-এর উপরে কিন্তু ক্লাস রয়েছে। প্রত্যেকটা ক্লাস দেখো, নলেজ বুস্ট হবে এবং ইন্টারভিউ কীভাবে দিতে হয় সেটাও কিন্তু বুঝতে পারবে। তো সকলে আশা করছি বুঝতে পারলে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, ধন্যবাদ।